ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যেরকমটা তোমাদের সামনে আমরা মের কারেন্ট অ্যাফেয়ার্স এর ফার্স্ট একটা স্টেজ নিয়ে এসেছিলাম, আজকে নিয়ে এসেছি মের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকেন্ড সেশন বা সেকেন্ড স্টেজটি, যেখানেও তোমাদের জন্য রয়েছে এই মাসের এক গুচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নেওয়া যাক এই মাসের বাকি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি। প্রথম, লঞ্চ বুক অফ রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান। আমরা জানি যে রামানুজন কিন্তু একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, তো তার নাম অনুযায়ী কিন্তু একটি বুক বার করা হয়েছে, একটি বই বার করা হয়েছে এবং সেই বইটির নাম রাখা হয়েছে রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান। এই বইটি লঞ্চ হয়েছে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া এর সাথে। ইন্ডিয়া করেছে এই বইটি লঞ্চ কাদের সাথে? বাণী প্রকাশনের সাথে কোলাবোরেশন করে, এবং এটি পাবলিশ হয়েছে এপ্রিল 30, 2025। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যামাজন লঞ্চেস ফার্স্ট ব্যাচ অফ প্রজেক্ট কুইপার স্যাটেলাইটস। অ্যামাজন কিন্তু অলরেডি তার প্রথম যে কুইপার স্যাটেলাইটের যে ব্যাচ সেটা কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে, এবং তারা এই প্রথম যে লঞ্চটা করেছে সেটা করেছে এপ্রিল 27 স্যাটেলাইটস কিন্তু তারা অলরেডি ডিপ্লয়েড করেছেন। এবং লঞ্চ ভেহিকেল তাদের কি ছিল? অ্যাটলাস ভি রকেট বাই ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সেস। এই ছোট ছোট যে ডেসক্রিপশনস গুলো রয়েছে বা ডিটেলস গুলো রয়েছে, এই ডিটেলস গুলো তোমরা একটু ভালো করে নজরে রাখবে। এই ডিটেলস গুলো কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষাতে খুব পরিমাণে দিয়ে দেয়। এর সাথে যেমন আমরা এই অ্যামাজন লঞ্চের যে ফার্স্ট ব্যাচের যে প্রজেক্টটা সম্পর্কে জানলাম, কুইপার স্যাটেলাইট সম্পর্কে, তার লঞ্চ সাইটটাও কিন্তু জেনে রাখবো। তার লঞ্চ সাইট হচ্ছে কেপ ক্যানিভারাল স্পেস ফোর্স সেন্টার ইন ফ্লোরিডা। এই ফ্লোরিডার এই স্পেস ফোর্স স্টেশন থেকেই কিন্তু অ্যামাজন তার ফার্স্ট ব্যাচ যে প্রজেক্ট কুইপার স্যাটেলাইট সেটা কিন্তু তারা অলরেডি লঞ্চ করেছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল লেবার ডে 1 মে। আমরা জানি আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে মে দিবসকে কিন্তু পালন করা হয়। এছাড়াও এই দিনটাকে কিন্তু লেবার ডে বা মে ডে হিসেবে কিন্তু পালন করা হয়। এই দিনটা কিন্তু সম্পূর্ণভাবে শ্রমিকদের জন্যই কিন্তু উৎসর্গীকৃত করা হয়েছে। আমরা জানি যে 1886 এ আন্দোলন হয় একটি, সেই আন্দোলনে তাদের প্রধান দাবি ছিল যে কোনো মানুষকে 8 ঘন্টার অতিরিক্ত কোনো কর্মক্ষেত্রে কর্ম করানো যাবে না। এরই দাবিতে এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রতিবাদ স্বরূপ ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ডে কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, 65th ফাউন্ডেশন ডে অফ মহারাষ্ট্র গুজরাট 1 মে 2025। 65th ফাউন্ডেশন ডে অফ মহারাষ্ট্র এন্ড গুজরাট। মহারাষ্ট্র এবং গুজরাটে 65th ফাউন্ডেশন ডে পালিত হয়েছে 1 মে 2025 এবং হয়েছে এই দুটি স্টেটের মধ্যে, মহারাষ্ট্র ও গুজরাট। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, কে রামকৃষ্ণা রাও অ্যাপয়েন্টেড চিফ সেক্রেটারি অফ তেলেঙ্গানা। তেলেঙ্গানার বর্তমান মুখ্য সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কে রামকৃষ্ণা রাও। চলো দেখে নেওয়া যাক পরের কারেন্ট অ্যাফেয়ার্স, কাস্ট এনিউমারেশন টু বি ইনক্লুডেড ইন আপকামিং পপুলেশন সেন্সাস। কাস্ট এনিউমারেশন যেটা, সেটা কিন্তু আপকামিং যে পপুলেশন, যে আমাদের যে জনগণনা করা হতো, সেই জনগণনায় কিন্তু এর আগে কখনো জাতিভিত্তিক জনগণনা কিন্তু করা হয়নি। এই প্রথমবার আমাদের দেশে কিন্তু জাতিভিত্তিক জনগণনা কিন্তু হতে চলেছে, এবং এই বিষয়ে কিন্তু 30 এপ্রিল 2025 এ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তাদের ডিসিশন নিয়ে নিয়েছে। সেন্সাস বিষয়টা কিন্তু ইউনিয়ন সাবজেক্টের মধ্যে পড়ে, এবং এটা কিন্তু আর্টিকেল 246 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু এই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়াস পারফরমেন্স অ্যাট দ্য ফার্স্ট এশিয়ান আন্ডার 15 and under 17 বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025। ইন্ডিয়ার যে সমস্ত আন্ডার 15 এবং আন্ডার 17 যারা বক্সিং এ পার্টিসিপেশন গিয়েছিল, তার মধ্যে
ইন্ডিয়া কিন্তু ফার্স্ট এশিয়ান কান্ট্রি হিসেবে কিন্তু এই চ্যাম্পিয়নশিপে কিন্তু পারফর্ম করেছে। ইন্ডিয়ান বক্সিং টিম পারফর্ম করার ফলে কিন্তু 43টি মেডেলে জয়লাভ করেছে, যার মধ্যে 15টি গোল্ড, 6টি সিলভার এবং 22টি ব্রোঞ্জ। এই ইভেন্টটি হয়েছে আম্মান জোয়ারদান ফ্রম 17 মে টু 2025। এবং কারা এটা অর্গানাইজ করেছিল এশিয়ান বক্সিং ফেডারেশন, যাদের হেডকোয়ার্টার কিন্তু ব্যাংকক, থাইল্যান্ডে। দেখো, আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও যেমন তোমাদের সামনে নিয়ে আসছি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ম্যাটেরিয়ালস গুলো তোমরা কিন্তু আমাদের কাছ থেকে ভিডিওর পাশাপাশি পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে থাকতে হবে। এছাড়াও আমাদের যত ভিডিও বা আরো যে তোমাদের জন্য যে ফ্রি সেশন গুলো ম্যাথসের, ইংলিশে, জিআই এর, যেগুলো আপকামিং জুন মাস থেকে সম্ভবত আসতে চলেছে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা ফ্রিলি কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যখন খুশি বসে কিন্তু ঘরে বসে দেখতে পারবে এবং তোমাদের প্রিপারেশনকে চালিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের জন্য আমাদের একমাত্র এই প্রচেষ্টাটা, তাই আমাদের এই প্রচেষ্টাটাকে আরো সাকসেসফুল করার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের খুবই প্রয়োজন। সেই জন্য আমাদের যে ভিডিওগুলো আমরা রোজ দিন নিয়ম করে চ্যানেলে পাবলিশ করছি, তোমরা প্লিজ ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের যে ভ্যালুয়েবল ফিডব্যাক গুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখে নেওয়া যাক পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস 2025। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট, যেটা ওয়েভস নামে পরিচিত, 2025-এ সেইটা কিন্তু অলরেডি হয়েছে। কোথায় না, হোস্ট করেছে জিও ওয়ার্ল্ড সেন্টার মুম্বাই 1st মে টু 4th মে 2025। এর থিম ছিল কানেক্টিং ক্রিয়েটার্স অ্যান্ড কানেক্টিং কান্ট্রিজ। এর থিম ছিল হচ্ছে এটা। আর এটা কারা করেছিল, এটা হচ্ছে জিও ওয়ার্ল্ড সেন্টার মুম্বাই। আমরা সবাই জানি জিও হচ্ছে রিলায়েন্স গ্রুপে, এবং তারা 1 মে টু মে 4, 2025-এ এই ওয়েভস কিন্তু সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড টুনা ডে মে 2nd মে, স্পন্সার্ড বাই ইউনাইটেড নেশন অ্যান্ড অবজার্ভ অ্যানুয়ালি অন 2nd মে। এই ওয়ার্ল্ড টুনা ডেটা কিন্তু স্পন্সর করেছে ইউনাইটেড নেশনস। এর কিছু হাইলাইটস রয়েছে। টুনা ইন আ গ্লোবাল ফুড সিকিউরিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড মেরিটাইম বায়োডাইভার্সিটি। টুনা বলতে বেসিক্যালি টুনা কিন্তু এক ধরনের সামুদ্রিক মাছ, ঠিক আছে। এবং এই টুনা এই যে মাছ, এই মাছটা কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্টে বা মেরিন যে বায়োডাইভার্সিটি রয়েছে সেটা রক্ষার্থে কিভাবে কাজ করতে পারে, কিভাবে একে গুরুত্ব দেওয়া যেতে পারে, সেই কথাকে মাথায় রেখেই কিন্তু এই বিষয়টিকে এই বিষয়টিকে পালন করা হয়েছে, ওয়ার্ল্ড টুনা ডে হিসেবে পালন করা হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়াস ফার্স্ট সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বন্ড বাই গাজিয়াবাদ। ইন্ডিয়া প্রথম যে সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বন্ড বাই গাজিয়াবাদ, ইন্ডিয়ার প্রথম সার্টিফাইড একদম ফার্স্ট গ্রিন মিউনিসিপাল বন্ড, যেটা কিন্তু গাজিয়াবাদে হয়েছে। এর মেইন উদ্দেশ্য, এটি কার আন্ডারে পড়ছে, এটা স্বচ্ছ ভারত মিশন আরবানের আন্ডারে কিন্তু পড়ছে। এর মেইন উদ্দেশ্য হচ্ছে পলিউশনকে কন্ট্রোল করা এবং রিনিউয়েবল যে এনার্জি রয়েছে সেই রিনিউয়েবল এনার্জিকে কিন্তু আরো বেশি পরিমাণে ইউজ করা বা তার ব্যবহারকে আরো বাড়িয়ে তোলা। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি টু বিকাম ভাইস চিফ অফ এয়ার স্টাফ। এয়ার স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, এবং তিনি তার অফিস অ্যাজিউম করেছেন, মানে কার্যভার তিনি পেয়েছেন 2nd মে 2025। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান্স র্যাঙ্কিং ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025। ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক করেছে 151, 180টা দেশের মধ্যে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিকামস চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত কিন্তু চিফ ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেমের এয়ার মার্শাল হিসেবে নিযুক্ত হয়েছেন 1st মে 2025। লেফটেন্যান্ট জেনারেল পরীক্ষিত শর্মা অ্যাপয়েন্টেড GOC
GOC in Sea Northern Command. Assume charges General Officer Commanding in Chief of the Indian Army Northern Command. Succeeds Lieutenant General MV Suchindra Kumar. জেনারেল MV সুচিন্দ্রা কুমারের পর জেনারেল পরীক্ষিত শর্মা কিন্তু জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কিন্তু ইন্ডিয়ান আর্মি নর্দার্ন কমান্ডের সাইডে কিন্তু উনি নিয়োজিত হয়েছেন। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স 28th ন্যাশনাল কনফারেন্স অন ই-গভর্নেন্স NSEG 2025 শিডিউল ফর জুন 9-10 to 2025 লোকেশন হচ্ছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। এর থিম ছিল বিকশিত ভারত সিভিল সার্ভিস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। 28তম ন্যাশনাল কনফারেন্স হয়েছিল ই গভর্নেন্স কে সামনে রেখে এবং এর মূল লক্ষ্য ছিল বিকশিত ভারত সিভিল সার্ভিস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। এই যে থিমগুলো, এই থিমগুলো কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। এই থিমগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে কিন্তু আসতে দেখা গিয়েছে এর আগে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2025 3rd May 2025 এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কিন্তু পালন করা হয়েছে এবং এর থিম ছিল রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস অ্যান্ড মিডিয়া। কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব নতুন বিশ্বর ক্ষেত্রে কিভাবে পড়ছে এবং যে প্রেসের যে স্বাধীনতা বা মিডিয়ার যে স্বাধীনতার উপরে সেই বিষয়টাকে, সেই থিমটাকে সামনে রেখে কিন্তু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কিন্তু পালিত হয়েছে। ইনগরেশন অফ ভিজিংজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট ইন্ডিয়াস ফার্স্ট ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট হাব। ইন্ডিয়ার কিন্তু ফার্স্ট ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে কিন্তু ভিজিংজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট কিন্তু ইনগরেশন হয়ে গিয়েছে এবং এটি হয়েছে 2nd May 2025। ইনগরেটেড করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং কোথায় হয়েছে না তিরুবনন্তপুরম, কেরালাতে। আজকে তোমাদের সাথে এইটুকু কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আলোচনা করলাম। এর পরের পার্টে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর বাকি অংশগুলি আলোচনা করব, যেখানে তোমাদের সাথে থাকবে আরো অনেক নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই সময় উপযোগী। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।